ইসলাম ভঙ্গকারী বা ঈমান ভঙ্গকারী ষষ্ঠ বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো বিষয় নিয়ে বা প্রতিদান নিয়ে অথবা শাস্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। যদি কোনো ব্যক্তি এমনটা করে তাহলে সে মিল্লাত ইসলাম থেকে বের হয়ে যাবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 65 থেকে 66 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু, আমরা তো শুধুমাত্র আলাপ আলোচনা ও হাসি তামাশা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, আপনি বলুন, হে নবী আপনি বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর সাথে এবং তার আয়াতের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছিলে? এরপরে 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তা'তাযিরু, তোমরা উযর পেশ করো না, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফির হয়ে গিয়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা সকল মুসলিমদের ঐক্যমতে এটা কুফর, যদিও তা প্রকৃতপক্ষে ঠাট্টা করার উদ্দেশ্য না হয়ে থাকে। যেমন মজা করে কোনো কথা বলা, আর সেই কথাটা যদি মজা করে ঠাট্টা করে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে, সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব তার রাসূলের বিরুদ্ধে যায়, তখন সেটা কুফরুন আকবারুন, যেটা তাকে মিল্লাত ইসলাম থেকে বের করে দেবে। যেমনটা তিরমিজির যে হাদিস রয়েছে 3102 নম্বর হাদিস, শামাইল মাকতাবাতুশ শামিল অনুযায়ী, সেখানে হাদিসটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে তিনি বলছেন যে একজন ব্যক্তি কোনো এক মজলিসে তাবুক যুদ্ধ সম্পর্কে বলল, এই লোকদের মতো পলায়নকারী, অধিক মিথ্যাবাদী, অধিক পেটুক, যুদ্ধের ময়দানে অত্যাধিক কাপুরুষ কাউকে দেখিনি। তখন ওই মজলিসে এক ব্যক্তি বলল, তুমি মিথ্যাবাদী, কেননা তুমি মুনাফিক, আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে বলে দেব। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে এ ব্যাপারে সংবাদ দিল, অর্থাৎ বলে দিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের প্রতি এই আয়াত অবতীর্ণ করেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অতঃপর আমি ওই মুনাফিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের রশির সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পেলাম এবং পাথর তাকে ক্ষত বিক্ষত করছিল। এমত অবস্থায় সে বলছিল যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেবলমাত্র খেয়াল তামাশা করছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিলেন যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছিলে? এই হচ্ছে তিরমিজির হাদিস। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে তারা যে কথাটা বলতেছিল, তাদের উক্তিটা হচ্ছে এরকম যে আমরা কেবলমাত্র খেয়াল তামাশা করছিলাম, অর্থাৎ আমরা প্রকৃত অর্থে ঠাট্টা বিদ্রূপ করছিলাম না, বরং আমরা কেবলমাত্র মজা করছিলাম যাতে দ্রুত পথ চলা যায়। আর বেশ কিছু হাদিস যদি আপনারা পড়েন, অধ্যয়ন করেন এই বিষয়ে, তাহলে এগুলি আপনারা পাবেন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফির সাব্যস্ত করেছেন, তাদেরকে তাকফির করেছেন, কেননা এই ক্ষেত্রে কোনো ঠাট্টা মশকরা এগুলি চলে না। তারা কথার মাধ্যমে কুফরি করেছিল, ঠিক আছে, যদিও তারা আগে মুমিন ছিল, কিন্তু কথার মাধ্যমে কুফরি করার কারণে তারা কাফির হয়ে গিয়েছিল। আর ঠাট্টা বিদ্রূপ এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে দ্বীনের কোনো বিষয় নিয়ে ওই ব্যক্তির মতো ঠাট্টা বিদ্রূপ করা, যে সলাত, আজান বা এরকম কোনো বিষয় নিয়ে যে ঠাট্টা বিদ্রূপ করে, যে সকল বিষয়গুলি দ্বীনের সুস্পষ্ট প্রতীক, যদি এমনটা হয় তাহলে তা কুফর হবে, কুফরুন আকবার হবে। এটা হচ্ছে ঠাট্টা বিদ্রূপ করার একটা ধরন। আরেকটা ধরন হচ্ছে, 2 নম্বর ধরন হচ্ছে যে ওই ব্যক্তিকে ঠাট্টা করা যে সুন্নাহর অনুসরণ করে ও শরিয়ার উপরে আমল করে, তাহলে এটার ক্ষেত্রে দুটি অবস্থা হবে। একটা অবস্থা হচ্ছে যে এটা সুন্নাহ ও শরঈ বিষয় জেনেও যে তাকে ঠাট্টা করে, এক্ষেত্রে তার দ্বীনকে ঠাট্টা করা হবে, অর্থাৎ সে যে আমল করতেছে এই আমলটাকে সে সুন্নাহ অথবা শরঈ বিষয় হওয়ার কারণে সে তাকে ঠাট্টা বিদ্রূপ করতেছে, অথবা শরিয়া বিষয় অথবা সুন্নাহ বিষয়টা তার ভিতরে আমল আছে, অথবা সুন্নাহ তার লেবাস আছে, এই জন্য তাকে সে ঠাট্টা বিদ্রূপ করতেছে। যখন এই বিষয়টাকে ঠাট্টা বিদ্রূপ করা হবে তখন এটা কুফরুন আকবার হবে। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে
সে যদি কোনো ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তার মধ্যে দিন এবং সুন্নাহ যে রয়েছে, এই সুন্নাহকে নিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করেনি, সে তাকে ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। যখন সে কোনো ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তার মধ্যে যে সুন্নাহ রয়েছে বা শরিয়ার যে আমল রয়েছে, এই কারণে তাকে ঠাট্টা বিদ্রুপ করেনি, তখন এটা কুফর হবে না, এটা হবে ফিস্ক। এটা হবে কি? ফিস্ক। এটা বড় কুফর নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে সূরা নিসার যে 40 নম্বর আয়াতটি রয়েছে ঠাট্টা বিদ্রুপ করা নিয়ে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে যারা মুজাহিদিন রয়েছে তাদের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদ নাজ্জালা আলাইকুম ফিল কিতাবি, এবং নিশ্চয়ই তিনি তোমাদের গ্রন্থের মধ্যে নির্দেশ করেছেন যে আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইয়াকফুরু বিহা, আন যে ইদা সামি'তুম যখন তোমরা শুনবে আয়াতিল্লাহি ইয়াকফুরু বিহা, যে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে, আল্লাহর আয়াতকে কী করা হচ্ছে? অস্বীকার করা হচ্ছে, কুফরি করা হচ্ছে। ওয়াস্তাযিউ বিহা, এবং তাকে নিয়ে কী করা হচ্ছে? ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সাথে কখনোই, সাবধান, তোমরা তাদের সাথে বসবে না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসি গায়রিহি, যতক্ষণ পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে যায়। যদি তোমরা বসো, ইন্না নিশ্চয়, বসলে কি হবে? ইন্নাকুম ইদাম মিসলুহুম, যদি তোমরা বসো তখন তোমরা তাদেরই একজন হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্র করবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটাই বলছেন, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে এবং আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, তোমরা তাদের সাথে বসবে না। যদি বসো তাহলে তোমরা তাদের একজন হবে। আমি আজকে বলতে চাই যে সৌদি আরব তারা জাতিসংঘের সদস্য হয়েছে। জাতিসংঘ যখন সদস্যরা একসাথে বসে, তারা যখন কুফরি কথা বলে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মানবাধিকার লঙ্ঘন হয়, এই ধরনের কথা বলে, অথবা রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে বলে যে তোমার দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই জাতীয় যে বিষয় রয়েছে, এই আলোচনা যখন আসবে এই মজলিসে, তখন তারা বসে। যখন তারা বসলো তখন তারা কাফের হলো কিনা? তখন এই শাসকগণ কাফের হলো কিনা? শাসকরাই তো তাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। হ্যাঁ, তখন এটা কাফের হলো কিনা? আমাদের বাংলাদেশে যে সংসদ সদস্যরা রয়েছে, তাদেরকে যখন স্পিকার জিজ্ঞাসা করে যে চোরের বিধান হাত কাটা, বা একটু সহজ করে যদি বলি যে মদের লাইসেন্স দেওয়া হবে কি হবে না, আপনারা বলেন, হাত তোলেন কে কে পক্ষে আছেন, তখন অধিকাংশ লোক যদি এটাকে হার পক্ষে দেয়, তখন স্পিকারকে বলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এখন থেকে মদের লাইসেন্স যে পাবে, যে নিবে, সে মদের লাইসেন্স নিয়ে সে ব্যবসা করতে পারবে। এটা হচ্ছে একটা বৈধ বিষয়। এটা কি একটা বৈধ বিষয়? এই যে হালালকে হারাম করা হলো, এই যে হারামকে হালাল করা হলো, এটা কি কুফর কি কুফর না? এটা কুফর একবারও না, এটা কুফর, বড় কুফর। তাহলে এখানে যারা ইসলামের নাম দিয়ে খেলাফতের যুব মজলিস বলেন বা জামাত বলেন, যারাই বলেন, এরা যখন এখানে বসা, সংসদে বসা, সে তো সংসদ থেকে উঠে যায় না। সাইদিকে আমরা কখনো দেখিনি সংসদ থেকে উঠে যেতে। যখন তাদের সামনে এই কুফরি কথা বলা হচ্ছে, তখন তারা সেখানে বসা, এখান থেকে তারা সরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাকুম, নিশ্চয় তোমরা, ইদাম মিসলুহুম, তাদেরই একজন হয়ে যাবে। মিসলুন মানে কি? অনুরূপ। হেরা যেমন কাফের, তোমরা এমন কাফের, এমন কাফের হয়ে যাবে, সুস্পষ্টভাবে এটা বলা হচ্ছে। তাহলে জাতিসংঘে আজকে এই শুনেছি আমি যে তালেবান নাকি তারা জাতিসংঘের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে। এখন যদি তারা জাতিসংঘের সদস্য হয়, ঠিক আছে, সেখানে তো অনেক কুফরি কথা বলা হবে, অনেক কিছু মেনে নিতে হবে। সেই কুফরি কথা যদি এই সিটে বসে শুনে, এখানে বসে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সাথে বসবে না। এখন যখন জাতিসংঘের সদস্য তারা হয়ে যদি এখানে বসলে তারা কি তাদের মতো হবে না? এটা কি আল্লাহর আয়াত নয়? অবশ্যই এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তখন তারা তাদের মতো হয়ে যাবে। অতএব এটা সুস্পষ্ট বিষয় যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করা হবে, হ্যাঁ, ইদা সামি'তুম আয়াতিল্লাহি ইয়াকফুরু বিহা, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে, এই যে সংসদ রয়েছে এখানে তো আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয়। যখন আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয়, তোমরা শুনবে, ওয়াস্তাযিউ বিহা, এবং তাকে ঠাট্টা বিদ্রুপ করা হয়, ফালা তাকউদু মাআহুম, তোমরা কখনো তাদের সাথে বসবে না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসি গায়রিহি, যতক্ষণ পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে যায়।
যদি বসো তাহলে কি হবে, ইন্নাকুম, তখন নিশ্চয়ই তোমরা, ইন্না, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চিতভাবে যেটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, ইদাম মিসলুহুম, তোমরা তাদেরই একজন হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফের এবং মুনাফিকদেরকে একত্র করবেন, ফি জাহান্নামা জামিআ, সমস্ত কাফের এবং মুনাফিকদেরকে জাহান্নামে একত্র করবেন। অর্থাৎ যারা সরাসরি কুফরি করে এরা কাফের, আবার যারা এদেরকে শুনছে এখানে যাদের সঙ্গে বৈশা বৈশা আসলি কাফের সাথে থেকে তাহলে তারা কি হবে, তারা হবে মুনাফিক। এই মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে একত্র করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ঈমান ভঙ্গের যে ষষ্ঠ বিষয়টি এটি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।